হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে রুই মাছ দিয়ে সিমের বিচি ভুনো। সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। সো আজকে আবারও আসলাম আপনাদের জন্য রুই মাছ দিয়ে সিমের বিচি রান্না করে দেখাবো। তো আমি এখানে রুই মাছ নিছি 5 পিস লেসসহ, আর সিমের বিচি নিছি। এটা কিন্তু আমার আগে থেকে ছিল ডিপে, সো আমি ডিপ থেকে বের করে এটা নিয়ে নিলাম। এখন আমি চলে যাচ্ছি চুলোতে রান্না করে দেখাবো। সো আমি এখানে একটা প্যান বসা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সো আজকে সর্ষের তেলে রান্না করে দেখাবো। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কুচি পেঁয়াজ। সো পেঁয়াজটা দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ওই ফাঁকে মাছটা একটু ভেজে নেব। এখানে মাছে আমি একটু আদা রসুন বাটা, লবণ আর হলুদ মরিচ দিয়ে আমি এটাকে একটু মেখে নিচ্ছি ভাজার জন্য। মাছ ভাজির জন্য অলরেডি আমি এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে রাখছি ফ্রাই প্যানে। তো তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। তাকে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব, আর এর ফাঁকে আমি গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখতে দেখতে পেঁয়াজটা কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু বাটা মশলা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটু পানি, দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালো করে কষা নেব এইভাবে 2 থেকে 3 মিনিট। এর ফাঁকে এখানে দেখতেই পাচ্ছেন আমি মাছটা কিন্তু উল্টে পাল্টে একটু ভেজে নিলাম লাল লাল করে। তো এখন আমি চুলাটা অফ করে দেবো। মাছের গ্রেভিটা আমার একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গুঁড়ো মরিচের সুন্দর একটা কালার এসে গেছে এখানে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিমের বিচি আর একটা ছোটো সাইজের একটা আলু আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এখন এটাকে আমি ভালো করে এভাবে একটু কষায় নেব। সুন্দরভাবে এটাকেও আমি কষায় নিলাম। এখন আমি উপর দিয়ে দিচ্ছি মাছ ভাজি যেটা করে রাখছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি একটু এভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মাছটা দেওয়ার পর এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। আর আপনারা কি দেখে কি খেতে ইচ্ছে করতেছে? অবশ্যই খাবেন। তো এইভাবে আমাকে ফলো করে সুন্দর করে বাসায় রান্না করবেন, করে মজার মজার রান্না করে খাবেন। দিয়ে দিলাম আমি পানিটা দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেবো। আর এই ফাঁকে এটার জন্য একটু টমেটো আর ধনেপাতা কাঁচামরিচ কুচি করে রেডি করে নেবো। মাঝে মধ্যে শুধু নাড়া দেবেন, ঢাকনা দিয়ে রেখে দিলে হবে না। মাছটাকে যদি একটু উলট পালট করে দেন তাহলে মাছের ভেতর থেকে একদম ঝোলের একটা মশলার যে একটা আছে ওটা চলে যাবে, পারফেক্ট একদম লবণ হবে, মাছেও খেতেও খুবই স্বাদ লাগবে। সো আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এইভাবে বাসায় অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, যে খুবই মজাদার লাগে সিমের বিচি দিয়ে রুই মাছের ভুনা। টেস্ট করে দেখলাম খুবই মজা হচ্ছে, একটু লবণ কম, সো আমি লবণটা দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। সো এটাতে একদম পারফেক্ট হয়ে যাবে লবণ। এখন একটু আমি আবার একটু নাড়াচা দিয়ে নিচ্ছি এভাবে লবণ দেওয়ার পরে। রান্না কিন্তু আমার প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটা তরকারি করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একদম তেল ওঠেনি তেমন একটা, আমি কিন্তু খুবই কম তেল মশলা দিয়ে রান্না করি। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি আর ধনেপাতা কুচি, সাথে থাকতেছে কাঁচামরিচ আমি উপর দিয়ে দিচ্ছি। এরকম আসতো কাঁচামরিচ একটা লাস্টে দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে, ওটাতে খুবই মজা লাগে খেতে। ঘ্রাণটাও দেখতে খুবই ভালো। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।